হ্যালো, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের একটা ছোট্ট একটা ব্লগ আমি করছিলাম। করি নাই, ছোট, ছোট ক্লিপ নিয়েছিলাম। করব নাকি তার কোনো গ্যারান্টি ছিল না। বাট ভাবলাম যে একটা ছোট্ট কাহিনীও যেহেতু আছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো কই গেছি সেটা তো গেস করেই ফেলছেন। চলেন এবার আপনাদের সাথে গল্পটাও শেয়ার করি। আমাদের সাথে আমার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেদিন, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করি। লেটস গো। সেদিন মন ভরে সেজেছিলাম। চোখে কাজল দিয়ে, টানা টানা করে আইলাইনার দিয়ে, সুন্দর একটা আই লুক দিয়ে আমি সুন্দর করে সাজছিলাম। প্লাস অনেক গর্জিয়াস করে একটা শাড়িও পরছিলাম। মানে কি এনার্জি না! এত গরমে এত ভারী একটা শাড়ি পরছিলাম, প্লাস এত হেভি একটা মেকআপ করছিলাম। হ্যাঁ, অনেক এনার্জি আমার। কিন্তু এর মধ্যে একটা ভেজাল হচ্ছে, আমার গরম সহ্য হয় না, তাই এই হেভি শাড়িটা আমি ক্যারি করতে পারি না। কিন্তু এখানে দেখে আমার কি মনে হইতেছে বলেন তো? মনে হইতেছে না আমি বউটাও সাজার জন্য আমি পার্লারে গেছিলাম, অ্যান্ড ওইখান থেকে আমি জুয়েলারি না পরে জাস্ট শাড়িটা পরে চুল স্ট্রেট করে আমি বের হয়ে গেছি, অ্যান্ড আমি আমার কোনো প্রেমিকের হাত ধরে এখন আমি পালিয়ে যাব, তাই না? এরকমই এটা মনে হচ্ছে না? কিন্তু শাড়িটা এত গরম ছিল, এত হেভি ছিল, যেটা আমি ক্যারি করতে পারবো না। তাই আমি ওর বাসায় যাই, অ্যান্ড দেন ওর একটা শাড়ি পরে সুন্দরভাবে আরেকটু রেডি হয়ে যায়। মানে সুন্দরভাবে কি, আমার মেকআপটা এরকম একটা মেকআপ করছি যেটা সব লুকের সাথেই চলে যাবে। অ্যান্ড দেন আমি একটা শাড়ি পরে নিই। তো ওর একটা শাড়ি দেয়, ওইটা আমি পরে নিই, অ্যান্ড দেন ওর জুয়েলারিগুলো আমি পরি। প্লাস A to Z ওরই দেওয়া থাকে সেই দিন পুরোপুরি। যেহেতু আমি শাড়ি যা পরছিলাম, জুতা যা পরছিলাম, সেটা আমি ক্যারি করতে পারবো না। ভাবছিলাম কিছুটা হয়তো বা ক্যারি করতে পারবো, কিন্তু ওর বাসা পর্যন্ত আস্তে আস্তে আমার দম বের হয়ে গেছে। তার কারণে ওর শাড়ি দেওয়াগুলোই আমি পরে আমি ঘুরার উদ্দেশ্যে বের হয়ে গেছি। কোথায় আসছি সেটা তো বুঝেই ফেলছেন। এক্সট্রা করে আর না বলি যে আমি আজকে কোথায় গেছি। একটা ভিডিও দেখে হয় কিছু তো বুঝেন, আমি কেন বারবার আপনাদের বলবো? তাহলে ভিডিওতে মনোযোগ দিবেন না তো। থাক, বলেই দিই, আমি না সোনারগাঁও গেছিলাম। অনেক সুন্দর প্লেসটা, অনেক সুন্দর। এই রাজবাড়ির নদীর ঘাটটা, মানে পুকুর ঘাট যেটা বলে আর কি। তারপর এটা জাদুঘর, প্রায় অনেকই ঘুরছি। সাথে এর পাশে একটা মেলাও বসছে, সেখানেও গেছি, ঘুরছি ফিরছি, আড্ডা দিছি, গল্প করছি দুইজনে, অনেক ছবি নিছি, যেগুলো আপনারা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। আর ইনস্টাগ্রামের নাম আর আমার ইউটিউব নাম সেম সেম। তো লুক এট মি, আমাকে কতটা প্রিটি লাগতেছে তাই না? একটু নিজের প্রশংসা করি, আপনারা একটু শুনেন। আমি নিজের একটু প্রশংসা করতেছি, করা উচিত না, তারপর যেন কেন করতি যাই না। শুধু যে আমাকে সুন্দর লাগতেছে এমনটাও না, আমার বান্ধবীকে অনেক সুন্দর লাগতেছে, এটা কিন্তু বলতে হবে, নাহলে কিন্তু পাপ হবে। বলতেই হবে, আমার বান্ধবীকে অনেকটা সুন্দর লাগতেছিল। ওকে অনেক অন্য টাইপের একটা শাড়ি পরে স্টাইল দেখা দিয়েছিলাম, যার কারণে অনেক কমফোর্ট ভাবে হাঁটতে পারতেছিল। আর আমি তো এইভাবে শাড়ি পরছিলাম, কারণ যেহেতু ও যেভাবে পরছিল সেভাবে প্রথমেই পরছিলাম, কিন্তু ওইটা পরে আর আমি ক্যারি করতে পারবো না। আর আমি শাড়িটা 5 মিনিটে পরে ফেলছি, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে যেতেছিল। তাই আমি ভাবলাম যে অন্যরকম ভাবে আর না পরি, সিম্পলি পরি। শাড়ি পরলে যতটা সুন্দর লাগে মেয়েদের, তো যেভাবে পরি সেভাবেই সুন্দর লাগবে। আর পিকচার ক্লিক করলেই তো হইলো, তাই না? চলো এভাবেই চলে যাই। পরে ওই যে রাজবাড়ি থেকে বের হয়ে আমরা এখন পুরো মেলাটা ঘুরবো, একটু একটু করে দেখবো কি আছে না আছে। এই যে আমি পাগলের মতন লাগতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কাঠের, মাটির। আমি মনে হয় মেলা বলতে আমি শুধু গ্রামে একবার মেলায় গেছিলাম, আর সেখানে আমি মাটির সব হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসছিলাম। আমার এই মেলাতে যে ওইটা মনে পড়ছিল। তারপরে এই মেলাতে সেকেন্ড টাইম গেলাম, এরকম জিনিসপত্র দেখলাম। এছাড়া আমি আর অন্য কোনো মেলাতে যাই নাই, আর দেখা হয় নাই। এখানে পাশে স্টেজে গান চলতেছিল, কি গান চলতেছিল আমরা নিজেরাও জানি না, কিন্তু বাট আমরা দুজন নাচতেছিলাম, শুধুই নাচতেছিলাম। কোনো গানের কোনো রিলিক্স বুঝতেছিলাম না, বাট আমরা নাচতেছিলাম। ওদের থেকে মনে হচ্ছিল যে আমাদের নাচে সুন্দর হইতেছিল, এটাই বলতেছিলাম আমি এখানে। আর আমাদের দুই বান্ধবীর মধ্যে মানে 2 সেকেন্ডের জন্য দূরত্ব হয় না। এভাবে আমরা হাঁটি পুরো মেলাটা দেখি। আর এখানে এত গরম ছিল রে ভাই, এত গরম ছিল যে আমার অবস্থা পুরাই কাহিল হয়ে যেতেছিল। যে এত এনার্জি আমার, যে এই গরমে আমি শাড়ি পরে আমি হাঁটতেছি, পুরো মেলাটা ঘুরলাম ফিরলাম। আবার এখান থেকে বাসেই যাব, কি পরিমাণে এনার্জি নিয়ে গেছিলাম তাহলে বুঝেন। তার উপর আমরা সেদিন কোনো খাওয়া দাওয়া করিনি, আমরা শুধু ঘুরছি আর আড্ডা দিছি। এক্সট্রা কোনো খাবার খাই নাই। সেখানে বসে আমরা ফুচকা খাইছিলাম, কিন্তু সেটা ক্লিপ আর নেওয়া হয়নি। তো ঘোরাঘুরি শেষ প্রায়। আর আমি তারপরে মাঝে বৃষ্টিও পড়ছিল, যার কারণে আমার আধা ঘন্টা লেট হয়েছিল। তারপরে এই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, আর আমি বাসায় চলে আসি। আর এইটুকু ছিল আমার সেদিনের ব্লগ। আল্লাহ হাফেজ, টাটা।